নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। সালছাটিতে বাল্য বিবাহরোধী শিবির ও পদযাত্রা। 2রা ডিসেম্বর সোমবার দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে চন্দ্রকোনা 1 ব্লকের সালঝাটি এলাকার শতাধিক মা ও বোনেদের সামিল করিয়ে বাল্য বিবাহমুক্ত সমাজ ও বাল্য বিবাহমুক্ত ভারত গড়ানোর লক্ষ্যে সচেতনতামূলক শিবির করানো হয়েছে। এই শিবিরের বাল্য বিবাহের কুফল, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া, শিশু শ্রম, শিশু ও নারী পাচার, মোবাইল ফোনের অপব্যবহার, শিক্ষাশ্রী, সবুজ সাথী, সবুজশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি বিষয়ে মুখ্য আলোচনায় ছিলেন এই প্রতিবেদক এবং ফিল্ড ওয়ার্কার প্রিয়াঙ্কা রায়, শ্রীকান্ত কদম, প্রভাত গুছাইত। এদিন এই শিবির শেষে উপস্থিত মা ও বোনেরা বাল্য বিবাহমুক্ত ভারত গড়ার পক্ষে দীপশিখা হাতে শপথ গ্রহণ করে সমাজের সর্বসাধারণকে এই বার্তা প্রেরণে পদযাত্রায়ও সামিল হয়েছেন। মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর বয়সের পূর্বে বিয়ে না দিয়ে তাদের উচ্চতর শিক্ষা গ্রহণে সরকার ও প্রশাসনের সাথে সহযোগিতায় অঙ্গীকারও করেছেন। সালঝাটি থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলুই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। যদি মানা হয়, আবার ওই বিয়ের ক্ষেত্রে শুধু যে নাবালক নাবালিকারই শাস্তি হয় তাই না, এমনকি তার বাবা মাকে জেল জরিমানার অধীন হতে পারে। আর শুধু বাবা মাই না, ওই বিয়েতে যারা উপস্থিত থাকবে, নাপিত, ভোক্তা এবং পাড়া প্রতিবেশী জাতিকে নিমন্ত্রণ করে আনা হয়। এই বিশেষ অতিথি, কিছু বন্ধু বান্ধব, এই আইন অনুসারে সবারই জেল জরিমানা যদি জানিয়ে দেওয়া হয়। তাই কেন আমরা এরকম অপরাধের দিকে যাব? নাবালক অবস্থায় বিয়ে, এটা একটা সামাজিক ব্যাধি, এটা একটা সামাজিক অপরাধ। অপরাধ দ্বারা যেমন চুরি ডাকাতি করে অপরাধ, তেমনি নাবালক অবস্থায় বিয়ে দিয়ে দেওয়া, এটাও আমাদের অপরাধ, একটা বিশাল অপরাধ। এটা সোশ্যাল ক্রাইম বলা হয়, সামাজিক অপরাধ। এই অপরাধে আমরা কেন জড়াবো? আইন করা হয়েছে শাস্তি দেওয়ার জন্য নয়, এই সমস্ত অভিভাবক অভিভাবিকাকে। এই আইনটা করা হয়েছে যাতে নাবালক অবস্থায় বিয়েটা বন্ধ করা হয়। আমরা যদি নিজেরাই সচেতন হই, নিজেরাই যদি সেটা বন্ধ করি, তাহলে ওরকম আইনের আর কিছু প্রয়োজন হবে না। সুতরাং সবাই আমরা শপথ করব যে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য তাদের সুযোগ করে দেব, তাদের শিশু শ্রমে লাগিয়ে আমরা তাদের ভবিষ্যৎ নষ্ট করব না। আমরা শপথ নেব যে আমাদের বাড়ির প্রতিটি নাবালক নাবালিকার বিয়ে দেব না। আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারুরই যাতে ওই নাবালক অবস্থায় নাবালিকা অবস্থায় বিয়ে না হয়, তার জন্য শপথ গ্রহণ করব। তার কিন্তু ওই সংসারে আবদ্ধ হওয়ার তখন কিন্তু তার বয়সটা নয়, কিন্তু সে পারে না তখন যে সাংসারিক কাজকর্মগুলো থাকে, তখন কী হয়, শ্বশুর শাশুড়ির সাথে গণ্ডগোল হয়, ঝুট ঝামেলা তৈরি হয়। এর ফলে কী হয়, সেই মেয়েটার মধ্যে একটা মানসিক টেনশন বা মানসিক চাপের তৈরি হয়। এর ফলে কিন্তু আমাদের সমাজে অনেক উদাহরণ আছে যে 2 মাস 3 মাস 4 মাস বিয়ে হচ্ছে, আবার বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। 2 মাস 3 মাস বিবাহ হয়েছে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এরকম সংসারে বহু আমাদের ঘটছে। একমাত্র ওই মানসিক টেনশন বা বিশেষ করে একটা, যে শুধু মেয়ে নয়, একটা ছেলেরও কিন্তু বাল্য বিবাহ করাটা উচিত নয়। কারণ একটা ছেলে নিজে এখনো মানে স্বনির্ভর হতে পারেনি, বা সে যখন বিবাহ করছে বা তার যখন ভবিষ্যৎ প্রজন্ম আসতে চলেছে, তখন হয়তো
করব বিদ্যাসাগরের মেদিনীপুর বাল্য বিবাহ করব দূর নিপাট যাক দেশবাসী দিচ্ছে ডাক বাল্য বিবাহ নিপাট যাক কন্যাশ্রী দিচ্ছে ডাক বাল্য বিবাহ নিপাট যাক বাল্য বিবাহ বন্ধ করুন